খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত আমার বান্দারা এই মানব জাতি মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালায়। দেখবেন মানুষেরা যদি অসুস্থ হয় বড় ডাক্তার দেখায়, ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায়, সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায়, আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায়, ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায়, ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া পছন্দ না হলে কানাডা চলে যায়, কানাডা পছন্দ না হলে চীনে চলে যায়। কিন্তু বলুন তো আমার রব 1450 বছর আগে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিলেন, বন্ধু উম্মতকে জানায় দেন তারা যেখানেই পালাক না কেন, যেখানেই যাক না কেন, যত চিকিৎসাই করুক না কেন, যত ওষুধই খাক না কেন, যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, পাতালের গভীরে লুকাক না কেন, সাগরের গভীরে চলে যাক না কেন, জমিনের গভীরে পালায় যাক না কেন, আসমানে সিঁড়ি বেয়ে পালায় যাক না কেন, ভিন্ন কোন গ্রহে চলে যাক না কেন, আর পাহাড়ের গভীরে গহীন গুহার ভিতরে লুকাক না কেন, আফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়ে? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2-4-10-15-20-30-50-100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, 50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরা বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন তখন আপনি দিক শূন্য। আগামী কাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে, ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোন বিজ্ঞানী জানে না, কোন সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না, এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনা প্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনা প্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে তখনও কবরে চলে যাবে একা। আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা। যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘা সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান। কোনো লাভ হবে না, কবরে একা,
কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়, বিরাট বড় অর্থমন্ত্রী যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার সময় কাফনের কাপড়, বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনা প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় পুলিশ প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ চুরি করে, তারপরেও মানুষের গরিবের রক্ত চুষে খায়। কি কথা কন না কেন? তারপরেও মানুষ গরিবের রক্ত চুষে খায়। কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে, চিরকুটের মধ্যে লিখে লিখলেন, খাবারের অভাবে, ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম, আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকে হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করলো। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করলো। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপরও আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করলো। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রাসূলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, ভাবি জুব্বা গায়ে দিয়ে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু না, গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতিহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ওই বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওরে দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো আলেমের হওয়ার কথা না। আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই। তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয়, টাকা দিয়া অন্যায় বিচার হয়। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। যার লোক বেশি তার পক্ষে বিচার যায়, যার পয়সা বেশি তার পক্ষে বিচার যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝা পায় না, জায়গা বুঝা পায় না, ঘর বুঝা পায় না, টাকা বুঝা পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভারী নেই। আইজি মসজিদে গুতাগুতি লাগাইতে, আইজি আমরা মসজিদে গুতাগুতি লাগাইতে। এদেশে 60 লক্ষ আলেম, তো 60 লক্ষ আলেমের কাজ কি? আমার দেশের লক্ষ 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 যুবকরা, হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই। চট্টগ্রামের রেল লাইনে বিভিন্ন জায়গায় দেখবেন পথ শিশু আছে। এই পথ শিশুদের খাবার নাই, পোশাক নাই, রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে। বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার দিকে তাকান। এই দেশে বহু যুবক আছে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার খবর নেয় না। রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? আমাদের দায়িত্ব কি ছিল? আঙ্গুল চুষা। আমাদের
দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি, প্রশাসনের দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি, এগুলির ধরে ধরে আইনা সুষ্ঠু আইন সঠিক বিচার প্রণয়ন করে দিয়ে ওই বাচ্চার ভরণ পোষণ দেওয়াতে বাধ্য করে দেওয়া। কথা বলেন ঠিক না? হারি নাই আমরা, আমরা এসে মিলাদ বন্ধ করতে। ইস ইস, আমরা সি কেটে দোয়া করব, কেটে দোয়া করব, এটা লইয়া শুনিয়া যান চট্টগ্রামবাসী। আমি জানি কথাগুলি অনেকের কষ্ট লাগলো, আমি বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করি। আমার রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সুন্দর হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রহমতের নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন, তিনি 40 বছরে কোরআন নাজিল হলো, 40 বছরের সময় কোরআন শরীফ নাজিল হলো। তাহলে বাকি 40 বছর নবীজি দুনিয়াতে কি কাজ করেছিলেন? বলেন বলেন, বলতে পারবেন কেউ? এই 40 বছর আল্লাহর নবী দুনিয়াতে কি করেছিলেন? বলেন বলেন, কি দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের? কাজ কি ছিল? আল্লাহর নবীর একটা কাজ ছিল এই 40 বছরে, সেই কাজটা হলো আমানতদারিতা। নবী কখনো আমানত নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, মারামারি করেন নাই, হত্যা করেন নাই। আর একটা কাজ ছিল রহমতের নবীর হিলফুল ফুজুল যুব হিলফুল ফুজুল সংগ। বলে হুজুর কেন হবে না? দল্লিন আর জল্লিন ফিরে ওই তো না দল্লিন আর জল্লিন ফিরে ওই তো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে 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 জোরে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে, আল্লাহ হাত উঁচা করে। ভালো করে শোনো। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমি কি ছিলাম? না, জোরে বলেন। আল্লাহ অসুস্থ? আল্লাহ তো নিজেই শাফি, শেফা করনে বলা। কঠিন হাসরের মধ্যে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি? কি বলেন আপনি? আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ ডাক দিবে, হে বান্দা, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ধর্ম গেল কোথায়? এই ধর্ম গেল কোথায়? এটা অরিজিনাল রাসূলের সুন্নাহ, অরিজিনাল রাসূলের সুন্নাহ। এটা অরিজিনাল রাসূলের আদর্শ, আমরা বাস্তবায়ন করতে পারি। উপস্থিত হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মুসলমান চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নাতগুলি বাস্তবায়ন করার দরকার। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা।
শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হত্যা করলেন কে? কোন কাফের করে নাই, কোন খ্রিস্টান করে নাই, কোন সনাতনী করে নাই, কোন বৌদ্ধ করে নাই, কোন পৌত্তলিক করে নাই, কোন নাস্তিক করে নাই। তাকে যিনি হত্যা করলেন তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। এই খারিজি উগ্রপন্থী, উগ্রবাদিতায় বিশ্বাসী ছিল। খারিজিদের আকীদা কি? খারিজিরা বলতো আমরাই মুসলমান, আমরা ছাড়া আর কেউ মুসলমান নাই। এই কেউ ঝিমাবেন না, এই আমার দিকে তাকান, এই এখান থেকে বুঝার অনেক কিছু আছে। খারিজিরা বলতো আমরাই শুধু মুসলমান, আমরা ছাড়া আর কোনো মুসলমান নাই। খারিজিরা বলতো ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানি না। কি বুঝলেন? শুনতেছেন? এগুলো কথা তো সুন্দর, কিন্তু রহস্য আছে, গলত আছে। আমাদের দেশে একদল আছে আহলুল কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরা নবীজির সুন্নাত মানে না, হাদিস মানে না। যারা রাসূলের হাদিস মানে না, নবীর হাদিস যারা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, তারা খারিজি। খারিজি কথা বলেন ঠিক কি না? এই শুনে যান, ওরা বলতো আমরা আর কিছু মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন এই তোমরা ভুলের মধ্যে আছো। আল্লাহর কোরআন মানতে হবে, রাসূলের জিন্দেগি মানতে হবে, সাহাবী মানতে হবে। যদি না মানো তাহলে আমি আলী তোমাদের সাথে সারা জীবন জিহাদ করব। যুদ্ধ লেগে গেল, সাহাবীদের সাথে খারিজিদের যুদ্ধ হয়ে গেল, কঠিন যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রাসূলের হুকুমও মানি না, সাহাবীদের বিধান আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানব, আর কিছু আমরা মানব না। দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের। কিন্তু আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রাসূল মানবা, এরপরে সাহাবী মানবা। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা। কিন্তু খারিজিরা বলল আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। দেখেন কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। তার কপালের মধ্যে সিজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে। কুফার মসজিদের পাশে দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল এ অন্ধ মহিলা তুমি কি জন্য কাঁদো? বলতেছে হে মুসলমানেরা বলো আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল হে মুসলমানেরা বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যাও, খলিফাদের থেকে বুঝে যাও। হাজরাতে সাহাবীরা ডাক দিলেন হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করাইয়া আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, ডুকরি আর বলে হা আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো হে খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো?
তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি। প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোন লোক নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলিয়া দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এইজন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরা মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া, আমরা মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কি না? ভুলে গেছি, মনে নাই, ভুলে গেছি দিন, ভুলে গেছি দিন, মনে নাই। রাসূলের আদর্শ শিখে যান, এগুলো আল্লাহ রাসূলের আদর্শ ছিল। এই শোনেন, শোনেন ভালো করে শোনেন। এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আয়েশা পেশাব শুরু করেছে। এই আপনাদের এই পাশের মসজিদে যদি কোন সনাতনী কোন বৌদ্ধ এসে পেশাব করে, তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুগে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করবো, এই কথা বলে মনে করে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসলো। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে। বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের মসজিদে পেশাব করতেছে বেদুইন এসে। এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলেন। রহমতের নবী বললেন, থামো, পেশাব করতে দাও। কোন মসজিদ বলেন তো যেই মসজিদে রিয়াজুল জান্নাহ? কোন মসজিদ বলেন তো যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব? কোন মসজিদ বলেন তো যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে? কোন মসজিদ বলেন তো যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন? কোন মসজিদ বলেন তো যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে? কোন মসজিদ বলেন তো যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাযিল হয়েছে? কোন মসজিদ বলেন তো যেই মসজিদের পাশে আম্মা জানদা নবীকে নিয়ে থাকতেন? কোন মসজিদ বলেন তো যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে? সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে। সাহাবীরা ধরতে গেছে, নবী বলেন, থামো, ধরো না, বাধা দিও না, পেশাব করতে দাও। ইহসান শিখে, এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। এই আমার দিকে তাকান, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে বললেন,
নবীজি বলেন সাহাবীরা রে মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো, পানি এনে যেখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও। যদি বাংলাদেশে হইতো এরকম কাণ্ড, বলেন বলেন তুফান 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 তুফান, মানুষ খালি বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে, আর সারা দেশের মানুষকে আঙ্গুল চুষে। এটা একটা মিথ্যা কথা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পক্ষে। হবিগঞ্জে কয়দিন আগে মারামারি লাগছে, বিশ্বযুদ্ধ, সারাদিন মারামারি। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে লাগছে, সারা শহরে ফিডে ফিডে। কে কারে ফিডে, কিসের জন্য ফিডে কেউ কইতে পারে না, পরে সিঙ্গারা নিয়ে লাগছে। বিয়ে বাড়িতে মারামারি, চিনিয়ে মারামারি, খাবার নিয়ে মারামারি। কি অবস্থা আমার দেশে, কত অসুস্থতা আপনি একটু চিন্তা করে ভাবেন, এটা ভাবেন, এটা ভাবেন। বাংলাদেশের একটা জেলা, সেটার নাম ব্রাহ্মণবাড়িয়া। এত পরিমাণে মাহফিল হয় আপনি কল্পনা করতে পারবেন, এত পরিমাণে মাহফিল হয়। মারহাবা বলবেন না? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে কম বেশি আছে, সব জেলাতে আছে। মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা পানি দিয়ে মসজিদ পরিষ্কার করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন, শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এটা পেশাবের জায়গা। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়। এটা পবিত্র। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না, আরো জোরে 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 বলেন, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম। এটা রাসূল শিখিয়ে গেছে। হ্যাঁ, এটাই শিখিয়ে গেছেন। যদি বলেন রাসূলের একটা ভুল ছিল, তাহলে আপনি ঠিক করে দেন। আর আপনি মুসলমান আছেন কিনা ভালো করে লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে আপনার মুসলমানি দিচ্ছে কিনা, খাতনা করছে কিনা। এটা ইসলাম, আল্লাহর নবী শিখিয়ে গেছে। এগুলি শিখেন, এগুলি শিখেন, এগুলি শিখা জরুরি, এগুলি বোঝা জরুরি। আল্লাহর নবী বলতেন, হে আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, মানুষকে দয়া করো, আল্লাহর কাছ থেকে দয়া পাবা। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে। ইহসান করো, দয়া করো, ইহসান করো, মানুষকে দয়া করো। আল্লাহ দয়া করতে শিখিয়েছেন। আল্লাহ নিজে দয়াশীল, দয়াশীলকে ভালোবাসেন। আল্লাহ নিজে হেসান করেন বলা, এই জন্য আল্লাহ হেসান শিখিয়েছেন। যারা হেসান করে আল্লাহ তাদেরকে হেসান করে, যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে। আল্লাহ নিজের নাম রহমান, নিজের নাম রহিম, আল্লাহ দয়া করে। বলে হুজুর আল্লাহ কেমনে দয়া করলো? এই যে বৃষ্টি দেয়, এই যে বৃষ্টি দেয়, এই যে খাবার দেয়, এত আল্লাহর অবাধ্য হলেন। এখানে বহু মানুষ আছে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়বে না, এই এক সপ্তাহের ভিতরে নামাজ পড়ে নাই। বহু আছে জুমার নামাজ তো পড়ে নাই, তারপরে আল্লাহ তারে খাবার দেয়, অক্সিজেন দেয়। বহু মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। পাথরের সামনে, প্রতিমার সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, নগরের সামনে, ওই কি বলে আপনার এই সূর্যের সাগরের সামনে মাথা নত করে সেজদায় পড়ে পূজা অর্চনা করে তাকে খোদা মানে, তাকে প্রভু বিশ্বাস করে। তারপরে আল্লাহ তারে খাবার দেয়, তার রিজিক দেয়, নিঃশ্বাস দেয়, সূর্য উঠায়, আলো দেয়, বৃষ্টি দেয়, তার অসুস্থতা সুস্থ করে। আল্লাহ তারপরও দয়া করে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ তারপরও, আল্লাহ তারপরও। এই জন্য তার নাম রহমান, এই জন্য তার নাম রহিম। যদি এই দুইটা নাম না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূর্যের আলো বন্ধ হয়ে যেত, পৃথিবীতে আগুন ধরে যেত, সাগর শুকিয়ে যেত, বৃষ্টি বন্ধ হয়ে যেত, পাথর পড়া শুরু, জমিনের ভিতর থেকে আগুন বের হতো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য যে দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে দয়াশীল আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য রাসূলের নাম ছিল রাহমাতুল লিল, না জোরে বলেন রাহমাতুল লিল, একসাথে বলেন রাহমাতুল লিল বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়া করাকে
নবী দয়া করতেন, দয়াশীল ছিলেন, নবী রহমত ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন। রাসূলের জামানাতে যুদ্ধ হলো, বহু যুদ্ধ, মক্কা বিজয় হলো, বদর যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হলো। রাসূল করিম নিজে যুদ্ধে ছিলেন, নিজে যুদ্ধ উপস্থিত ছিলেন। আল্লাহ নবী যুদ্ধ করার আগে রাসূল করিম সাহাবায়ে কিরামের সামনে দাঁড়ায় বলতেন, হে সাহাবীরা, তোমরা খোদার জমিনে খোদার কালেমা, খোদার আইন, খোদার দ্বীন, খোদার বিশ্বাস, খোদার দেওয়া পতাকা, আমি রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়নের জন্য তোমরা আজকে এক বিশাল বড় প্রতিরোধ আর দুশমনের সামনে তোমরা দাঁড়িয়েছো। যারা জমিনে আল্লাহকে মিটিয়ে দিতে চায়, তোমরা তাদের সামনে আজকে দাঁড়িয়েছো। শোনো, জয় পরাজয় অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কখনো জয় পরাজয় হয় না। জয় পরাজয় আল্লাহর আসমান থেকে বাজেট হয়। যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করে, তাহলে শোনো, তোমরা কোনো বন্দীকে হত্যা করবে না। শোনো, কোন যুদ্ধবন্দীকে হত্যা করবে না। শোনো, কোন যুদ্ধবন্দীর মাল সামানাকে, যুদ্ধবন্দীর বাড়ি ঘরে তোমরা হামলা করবে না, কোন বৃদ্ধকে হত্যা করবে না, কোন নারীকে হত্যা করবে না, কোন শিশুকে হত্যা করবে না, কারো মাল সামানা কেড়ে আনবে না, কারো বাড়ি আগুন দেবে না, ফসলি জমি নষ্ট করবে না, গাছ কেটে ফেলবে না, তোমরা কোনো ফসলি জমি নষ্ট করবে না, গবাদি পশু হত্যা করবে না, ধরে নিয়ে আসবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, বাড়ি ঘর পোড়াবে না। আর বাংলাদেশে যুদ্ধ করা লাগে না, এক গ্রাম আর এক গ্রামে মারামারি লাগলে, এক এলাকা আর এক এলাকায় মারামারি লাগলে, যে এলাকা ঠকে যায় ওই এলাকার বাড়ি ঘর গরু ছাগল সব ধরে নিয়ে চলে আসে। ইস, এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার নিজেকে মানুষ বলে দাবি করে। লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না? কি আশ্চর্য! মাঝে মধ্যে আমি চিন্তা করি, এদের কি শিখাইলো? কতটা মুসলমান আমরা, কালমা পড়লে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছু শিখি। আমরা কালমা পড়লে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছু শিখিয়ে দিয়া। সাহাবীরা যুদ্ধের পর যুদ্ধ করেছে, একটা দুইটা যুদ্ধ করেছে সাহাবীরা। রাম সাম্রাজ্য বিজয় করেছে, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেছে সাহাবায়ে کرام। ও সাহাবীদের জীবনে কোনো নারী হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো শিশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো পশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো মাল সামানা এই বাড়ি ঘর থেকে শ্বাস করে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে এইভাবে কোনো নারীকে ধর্ষণ করার রেকর্ড নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই না, জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বিরাট বড় কুফার বাহিনীর সাথে লড়াই করেছে পার্সিয়ান সাম্রাজ্য। বুঝে 4000 বছর ধরে যারা পৃথিবীতে টিকে ছিল, তাদের সাথে জিহাদ করেছে সাহাবীরা। রোম সাম্রাজ্য 7000 বছর ধরে যারা পৃথিবীতে সাম্রাজ্য করেছে, তাদের সাথে সাহাবায়ে کرام সামনে রেখে, মুখে মুখ রেখে, বুকে বুক রেখে, মাত্র 10-15 হাজার মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ রোমান সাম্রাজ্যের সাথে তারা জিহাদ করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে সাহাবায়ে کرام বুক চেতিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। তারপরও সাহাবায়ে کرام হারাইতে পারে নাই। তারপরও সাহাবায়ে کرام সেই দিনে, সেই কঠিন সময়ে সাহাবায়ে کرام কোন নারীকে ধর্ষণ করে নাই, আর বাড়ি আগুন দেয় নাই, আর মাল সামানা লুট করে নাই। সাহাবীরা সেই সময় তো জিহাদ করেছে। 1450 বছর পরে এত দিন, এত ইউটিউব, এত চ্যানেল, এত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়াশোনা করে ও গরু চুরি করে নিয়ে আসে, এই মাদ্রাসায় পড়া ছেলে অন্যের বাড়ি হামলা করে নিয়ে এই কাঁথা কম্বল চুরি করে নিয়ে আসে। আশ্চর্য! এদেরকে দিন কে শিখাইল? কে শিখলো? বলেন। এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাকে আগামীর সমাজ আর রাষ্ট্র কোন দিকে যাবে আপনি জানেন? ওরে মুসলমান, আমাদেরকে শিখতে হবে। বলে কি শিখবো? সাহাবায়ে کرامের আদলে শিখবো। বলে শিখতে হবে কি শিখবো? রাসূলের আদর্শে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শে শিখতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদের বোঝা জরুরি দায়িত্ব, এগুলো আমাদের শোনা জরুরি দায়িত্ব। আল্লাহ কেন দুনিয়াতে পাঠায়? কাজ কি আমাদের? কি কাজ আমাদের? বলেন, আমাদের কাজ ছিল ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো, আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া, আমরা ব্যর্থ হইছি। এই আমার দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান।
তারা একটা কুত্তা অসুস্থ হলে ডাক্তার কাছে নিয়ে চিকিৎসা করা। তাদের দেশে একটা কুত্তা আপনি মেরে দেখেন তো, মানুষ তো আর পরের কথা, আপনি একটা কুকুর মেরে দেখেন, পুলিশ আপনাকে টানতে টানতে ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে, তুই কুকুর মারলি কেন, তোকে কে মারতে অনুমতি দিয়েছে? সেই সিচুয়েশন থেকে আমাদের সিচুয়েশনে ওরা দেখেন তো ওরা অনেকে ধর্ম কর্মই মানে না, ও ধর্ম বুঝেই না, কিন্তু ন্যায়ের উপরে নীতির উপরে তারা অটল। অথচ আমরা কলমা পণ্য বলা জাতি এখনো পর্যন্ত মারামারি কইরা আরেকজনের বাড়ি আগুন দিয়ে এরপর খাতা কম্বল এই সোনা দানা টাকা পয়সা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি চুরি করে নিয়ে আসি, বাড়ির ঘরে ডেকসি পাতিল চুরি করে নিয়ে আসি। লজ্জা করা উচিত, শরম করা উচিত। প্রিয় উপস্থিতি, আমার কথা যদি অনৈতিক হয় তাহলে বলবেন হুজুর আপনি রাসূলের আদর্শের বাইরে বলতেছেন। একটা কথাও আপনি পাবেন। আমি যাহা বলতেছি শান্তির বার্তা, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বলে হুজুর আপনার এই কয়জন মানুষ নিয়ে সিল্লিতে কি হবে? ভাই, এই কয়জনের ভিতরে যদি একজনও বুঝে তা আমার সার্থকতা আছে। কি কথা কন না কেন? ঠিক আছে, একজনও যদি বুঝে তাও সার্থকতা আছে। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মসজিদে কি দরিদ্র আর ধনীর কোন তফাৎ আছে? না, জোরে বলতে হবে, জোরে 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 বলেন। মসজিদে কি ধনী এবং দরিদ্রের কোন তফাৎ আছে? মসজিদে সবাই সমান। কেন সমান? সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে বলেন। সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহকে সেজদা দিবে। কে আমির, কে রাজা, কে প্রজা, এখানে কোনো বৈষম্য নাই, সব সমান। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ ঘটনা একটা মনে পড়ছে, আপনাদেরকে বুঝাই। পৃথিবী বিখ্যাত খলিফা ছিলেন হারুন আর রশিদ। এই যুবকরা আমার দিকে তাকাবেন, মহিলারা যারা আছেন তারা ভালো করে শুনেন। এই তোমরা যারা মাইক চালাও, জীবনে ওয়াজ কোনোদিন বাড়ি পর্যন্ত নেও নাই, নিলে তোমরা ওলি আল্লাহ হয়ে যেতে। ওরা জীবনে যত ওয়াজ শুনছে, বাপ রে বাপ, ওদের নসিবে যত ওয়াজ হয় এত ওয়াজ কারণ নসিব হয় না। কথা ঠিক কি না? ভালো করে শুনেন। এই আমার বাংলাদেশ কয়টা বাংলাদেশ হবে? কয় শত বাংলাদেশের সমান হবে? এত বড় মিল্লাতের খলিফা হারুন রশিদ, তার স্ত্রী খেলাফতের অর্থ দিয়া কখনো নিজে খেতেন না, বাজার করতেন না, খাইতেন না। তিনি টুপি বানাইতেন, টুপি সেলাই করে টুপি বিক্রি করে যেই টাকা আসতো ওই টাকা দিয়ে বাজার করে যাহা আসতো, রুটি হলে রুটি খেতেন, না হলে খেজুর হলে খেজুর খেতেন, না হলে না খেতেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন। আর এমন এক নারী ছিল জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। আর আমাদের দেশের বহু বেডি আছে, বহু নারী আছে 6 মাসে ওযু করে না। বলে ওযু করব কেমনে? কতদূর আডা দলে, কতদূর লিপস্টিক দলে, কি করে না করে এই জান। কষ্ট দিতেছে আপনাদের? বাড়ি গেলে আজকে খাওয়ার না, এই হুজুরের ওয়াজ শুনলে কে চলে আসবে না? প্রিয় মা বোনেরা, খুবই মনোযোগের সাথে শুনবেন। সেই খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? জুবাইদা। যদি কোনোদিন হজে যান, আরাফাতের মাঠে যাবেন। আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর 25 মাইল দূর থেকে, ঝর্ণা থেকে একটা নহর টেনে এনেছেন তিনি। একটা নহর নালা তৈরি করে দিয়েছেন, ড্রেন। সেই জমানাতে 25 মাইল দূরে, একবারে 25 মাইল দূর থেকে একটা নহর আনা হয়েছে।
এই নহরের নাম হলো জুবাইদা, নহরে জুবাইদা। হযরতে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা তিনি সেই মহিয়সী নারী, লক্ষ লক্ষ কোটি কোটি হাজীদের জন্য তিনি শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল, শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। আরাফাতের হাজীদের যাতে পানির কষ্ট না হয় সেই জন্য তিনি নহর বানিয়ে দিয়েছিলেন, নহরের নাম নহরে জুবাইদা। তিনি হজ করতে এসে আরাফাতের মাঠে আসার পরে দেখলেন হাজীদের বিরাট বড় কষ্ট হয়। তখন এই জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা তিনি বললেন, বাদশা, আল্লাহ আমাকে এই দুনিয়ার সম্রাজ্ঞী বানিয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম মিল্লাতের সম্রাজ্ঞী বানিয়েছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এরা আল্লাহর মেহমান, এরা আরাফাতের মাঠে আসে, আমি একটা খেদমত তাদের জন্য করে দিতে চাই। আমি একটা নহর তৈরি করব, এই নহরটা ঝর্ণা থেকে, সাগর থেকে নহর আসবে। এই পানিগুলি হাজিরা আরাফাতের মাঠে তারা ভক্ষণ করবে যাতে তাদের কষ্ট না হয়। সে আরাফাতের হাজীদের জন্য তিনি নহর বানিয়েছিলেন, নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আছে, একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের নারীরা প্রতিবেশীরে খাবারও দিতে চায় না, শাশুড়িরে খাবার দেয় না। কত বড় খারাপ চিন্তা করতে পারছি। আমার দেশের কত নারী আছে শাশুড়ির পর্যন্ত খাবার দিতে চায় না, শ্বশুরের পাতে ভাত বাড়তে চায় না, গরিব মানুষে এই দান করতে চায় না। ও মা বোনরা, মনে কষ্ট নেবেন না, মা আমার, বোন আমার, আপনাদের উদ্দেশ্যে কথা না বললেই হবে না। কিছু কিছুর জন্য বলতেছি, সবাই না। আবার অনেকে আছে অত্যন্ত ভালো, ভালো তো ভালো, অনেক ভালো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি। হযরতে খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জুবাইদার সাথে একদিন মনোমালিন্য হলো। মনোমালিন্য হয়ে যাওয়ার পরে হতেই তো পারে এক জায়গায় দুইজন থাকেন, মনোমালিন্য হয়ে গেছে খলিফার বিবির মধ্যে। দুইজনের মনোমালিন্য হয়ে যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ বলে দিলেন, জুবাইদারে, এই মাগরিবের আযানের আগ পর্যন্ত যদি আমার রাজ্যের সীমানার বাইরে যেতে না পারো, তাহলে জুবাইদা তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। শোনেন, খলিফার স্ত্রীও খুব মারাত্মক বিবি, তাহাজ্জুদ গুজারি বিবি। বুঝতেছেন তার খাবার কত হালাল ছিল, রাষ্ট্রের খাবার খাইতো না, কারণ তার নীতি ছিল এই রাষ্ট্রের খাবারের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে। আচ্ছা, রাষ্ট্রের খাবার যারা খাবেন একটু বুঝে সুঝে খায়, ইস খালি ঠিক না, বুঝে খান, যেই দলেরই হন, বুঝে সুঝে রাষ্ট্রের খাবারটা খায়। হ্যাঁ, আমার কথা সহজ ভাই, সহজ হিসাব বলে দিচ্ছি। রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের ঘাম লেগে থাকে, রক্ত লেগে থাকে, দরিদ্রদের রক্ত লাগা থাকে, অন্ধদের রক্ত লাগা থাকে, এই পরিশ্রমী মানুষের ট্যাক্সের টাকা থাকে, গরিব মানুষের ভাগ থাকে, অন্ধের ভাগ থাকে, ল্যাংড়ার ভাগ থাকে, দরিদ্রের ভাগ থাকে, অসুস্থের ভাগ থাকে, আর সর্বহারা মানুষের ভাগ থাকে, ফকির মিসকিনের ভাগ থাকে, পাগলের ভাগ থাকে। খাওয়ার আগে হিসাব করে খান যে আপনি কি টাকা খান না রক্ত খান, বুঝে তারপরে হিসাব সহজ, একবারে সহজ করে দিছি। সারা রাত ধরে কোরআনের তাফসীর করি, এক কথাই বলে দিছি 30 সেকেন্ড। যেটা খাবেন হিসাব করে খাবেন। মেহেশ্বরের মাঠে দাঁড়াইতে হবে, মনে রেখে। কাফনের কোনো পকেট নেই, একা আসছেন একা চলে যাবেন, হিসাব কিতাব সহজ। 3 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি বেশি পাবেন না। 3টা কাফনের কাপড় বরাদ্দ, 1 টুকরা বেশি হবে। মনোযোগ দেন। তো খলিফা তো বলে ফেলছে, তুমি যদি আমার এই রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে না যেতে পারো তো 3 তালাক। আচ্ছা বলেন তো, এত বিরাট সাম্রাজ্য কি করে উনি যাবে? আপনি বিমান দিয়েও তো যেতে পারবেন না। আর তখন তো বিমানও ছিল না, তখন ছিল বিশ্ববিখ্যাত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমামুল আজমের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা।
ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র, ইমাম আজম ইব্রাহিম লখির ছাত্র, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাহমাতুল লিল আলামিনের ছাত্র, আর তিনি রব্বুল আলামিনের ছাত্র, আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম লখি, তিনার ছাত্র ইমামুল আজম আবু হানিফা, তিনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? একবার সনদ বলে দিলাম। চলবে না বাড়ি চলে যাবেন? আর একটু চল, 10টা মিনিট চলবে না? না ঘুমাই কেরা, ঘুমাই কেরা, হাত উঁচা করেন তো, জোরে 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 চলবে, ফজর পর্যন্ত চলবে। টাকা লাগবে না, আপনার যে কইছেন চলবে, আল্লাহ লিখে ফেলছে। মারহাবা কোন, নিয়ত করছেন আল্লাহ লিখে ফেলছে, নিয়ত করার সাথে আল্লাহ লিখে ফেলছে। সারা রাতের নেকি আজকে হয়ে গেছে। মারহাবা কোন। আমি দেই নাই, আমার দেওয়ার অধিকার নেই, উনি দিয়েছেন। যিনি আপনারা এখানে নিয়ে আসছেন তিনি দিয়েছেন। যিনি আকাশের সূর্যের ব্যবস্থা করেছেন উনি দিয়েছেন। যিনি জমিনকে সিক্ত করেছেন উনি দিয়েছেন। ওনার কোনো অভাব টভাব নাই, উনি খয়রাতি না, ভিখারি না, উনি হচ্ছেন সর্বকুলের সর্বসময়ের মহামালিক, মালিকুল মুলক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। তিনি সব দেন, তিনি রাজত্ব দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ইজ্জত দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি রিজিক দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ধনী বানান, তিনি দরিদ্র বানান, তিনি ভিখারি বানান, তিনি অসুস্থ বানান, তিনি সুস্থ বানান, তিনি সব দেন, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন। আমরা উনার মুখাপেক্ষী। একথা শেষ, ওয়াজ শেষ, ভালো করে শুনে। মহিলারা কি আসে না বলে চলে গেল, যে শাল্টিং দিছি যতই ওয়াজ করেন স্টার জলসা শেষ হবে। খালি ঠিক নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপ রে বাপ, যেমনে খান তার হিসেব না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইমাম ইউসুফের কাছে চলে আসলেন, ইমাম হযরত ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে চলে আসলেন জুবাইদা। এসে বললেন, ইমাম আমার স্বামী বলে ফেলেছেন আগামী আজকের দিনের সূর্য ডুবার ভিতরে যদি আমি তার খেলাফতের সীমানার বাহিরে না যাই তাহলে আমাকে 3 তালাক তিনি দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমাকে এই কথা বলেছেন। এখন আপনি ছাড়া এর সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কি করব আমি? আপনি এখন ব্যবস্থা করেন, ফতোয়া আপনি দেন। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন তিনি। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি খাদেমকে বলেন, বেটারা মসজিদের একটা কোণাতে সুন্দর করে একটা হুজরা বানাও, সুন্দর করে একটা রুম বানাও, এই রুমে বিশ্রামের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করবে। তখন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, ওগো রানী জুবাইদা, আপনি আসরের নামাজের সময় এসে এই মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে এই হুজরাতে অবস্থান করবেন, মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিব আপনি তালাক হইছেন কি হন নাই। হযরত ইমাম ইউসুফের কথা অনুযায়ী মসজিদের কোণাতে একটা রুম তৈরি করা হলো, এই সুন্দর বিছানাপত্র করা হয়ে দেয়া হলো, সুন্দর ব্যবস্থা করে দেয়া হলো। এরপরে আসলেন আসরের নামাজের সময় রানী জুবাইদা। তিনি আসার পরে ইমাম ইউসুফ বললেন, রানী আপনার হুজরাতে চলে যান, মসজিদের কোণায় জায়গা বরাদ্দ করেছি, আপনি এখানে থাকেন, মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আমি ফয়সালা দিয়ে দেব আপনি তালাক হয়েছেন কি হন নাই। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ইরাকের বাগদাদের সেই বিরাট বড় শাহী মসজিদের ইমাম, তিনি নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আসেন, চিন্তিত তিনি, হায় হায় আমি বললাম কি হলোটা কি? এখন যদি আমার স্ত্রীর 3 তালাক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কারণ আমার খলিফার স্ত্রী, আমি আমার জুবাইদা বড় পরহেজগার বিবি, আমি তো তার কারো কাছে হেল্লা দিতে পারবো না। কি সর্বনাশ! খলিফাও খুব চিন্তায় পড়ে গেছে, হায় হায় আমি করলাম কি? আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী শাস্তি পাবে, হায় 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 করলাম কি? আমি নিজে খুব
চিন্তিত হয়ে গেছেন, খলিফা খুব চিন্তিত। রানী জুবাইদা ভিতরে বসে বসে কাঁদতেছে, আহা কি ফতোয়া না হয়ে যায়, কি না কি হয়ে যায়, আজকে কি হবে। এই শুনেন, মাগরিবের নামাজ শেষ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তখন জুবাইদাকে বললেন, শাহজাদি রানী আপনি বের হয়ে আসেন, আপনি বাড়ি চলে যান, আপনি তালাক হন না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদ বললেন, ইমাম কেন তালাক হবে না? আপনাকে ব্যাখ্যা দিতে হবে, আপনি বলেন। কারণ ব্যাখ্যা যদি না দেন তাহলে আমি প্রশ্নবিদ্ধ হবে, আপনি ছাড়া অনেক আলেম আছে, বিতর্ক সৃষ্টি হয়ে যাবে, আপনি ব্যাখ্যা দিয়ে দেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ শুনে রাখেন, আপনার রাজত্ব দুনিয়ার সব জায়গা চললে আল্লাহর ঘর মসজিদে কোন খলিফার রাজত্ব, কোন রাজার রাজত্ব চলে না। আল্লাহর ঘর মসজিদে শুধু আল্লাহর আইন চলে। একবার জোরে বলেন না মারহাবা। কার আইন? মসজিদে কার আইন চলে? না একসাথে বলেন, কার আইন? জোহরের আযান কার আইন? আমি যদি আজকে বলি যে ভাইরা আজকে ফজর রক্তে আপনারা জোহরের নিয়ত করে নামাজ পড়বেন, আমি ফরিদি সাহেব বললাম, মানবেন? বলে কেন মানবেন না? এটা আল্লাহর আইনের বিপরীত বক্তব্য। কি কথা ঠিক আছে না? তাহলে মসজিদ কার আইনে? জোরে বলেন, কার আইনে? কিন্তু যে বেটা মসজিদের টাকা দেয় না, হে বেটা ইমাম সাহেবের সাইডে ধমক মারে, বিরাট ধমক দেয়। হুজুর কই গেছিলেন? আপনারে দেখি না মসজিদের ভিতরে, কই গেছিলেন? ইস আমার বাপ দাদের গলি হুদ্দারি সব বুদ্ধি। লজ্জা করে না? ইমাম সাহেব দিয়ে, মুয়াজ্জিন সাহেব দিয়ে, খাদেম সাহেব দিয়ে খালি বাথরুম পরিষ্কার করাবেন, নিজের হাত কি আসমানে বরাদ্দ রাখছেন নাকি? আপনি আল্লাহর গোলাম না? আপনি আল্লাহর দাস না? আল্লাহর ঘর মসজিদ না? মসজিদ তো আল্লাহর ঘর। আপনি বাচ্চা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, ওই মসজিদে আপনার 4 পয়সাও মূল্য নাই। আপনি সেনাপ্রধান হতে পারেন, ওসিডি এসপি হতে পারেন, আপনি যাই হন না কেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর দরবারে মসজিদের খাদেম। কথা বলেন ঠিক না? এখানে সবাই চুমা। প্রেসিডেন্ট যদি হয় তাও তাকে নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করা জরুরি। প্রধানমন্ত্রী হলো তাকে মসজিদে এই বাথরুম পরিষ্কার করা জরুরি। উপস্থিতি আমার, আর আলোচনা বাড়াবো না। বলেন মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? যেমনি করছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকের আওয়াজ তো এরকম না। জোরে 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 হাত উঁচা করে বলে চলবে 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 চলবে। কারো ফতোয়ায় আমরা বন্ধ করব, কারো ফতোয়ায় বন্ধ হবে, কারো চোখ রাঙানিতে বন্ধ হবে, কারো ফতোয়ায় বন্ধ হবে, কারো চোখ রাঙানিতে বন্ধ হবে, কারো বেদাতের ফতোয়ায় বন্ধ হবে। সুজাইশা আমার এত ফতোয়া দরকার, ফতোয়া বহুত বুঝছি, ফতোয়া বুঝা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে, রাসূলের তরিকার উপরে আমাদেরকে নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আসেন কিছু সময় আল্লাহর জিকির হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জিকিরের পাগল, আমি জানি, একটু জিকির দরকার। আপনারা জিকির করলে অনেকে আবার দূর থেকে হাসবে, ওই দেখো এই বেদাতির দলেরা কি শুরু করলো। শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জিকির আল্লাহর